উত্তরাধুনিকতা বা পোস্টমডার্নিজম এই শব্দটা তো আমরা প্রায় শুনে থাকি, তাই না? কিন্তু এর আসল মানেটা কি তা নিয়ে প্রায় কেমন যেন একটা ধোঁয়াশা তৈরি হয়ে যায়। চলুন, আজকের এই আলোচনায় আমরা এই জটিল কিন্তু অম্প্রভাবশালী ধারণাটার একেবারে গভীরে গিয়ে দেখি ব্যাপারটা আসলে কি। তো একেবারে গোড়ার প্রশ্নেই আসা যাক। উত্তর আধুনিকতা আসলে কি? দেখুন, এটা এমন একটা ধারণা যা কিনা শিল্প, দর্শন, সংস্কৃতি সব কিছুকে একেবারে আমূল বদলে দিয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, এর কোনো সহজ সরল সংজ্ঞা দেওয়া প্রায় অসম্ভব, কারণ এই ধারণাটাই সব রকম সংজ্ঞা বা বাধা ধরা নিয়মকে প্রশ্ন করে বসে। আচ্ছা, এই জটিল বিষয়টা সহজে বুঝতে হলে আমাদের একটা জার্নিতে বের হতে হবে। প্রথমে আমরা দেখব উত্তরাধুনিকতা জিনিসটা কি আর এলো কোথা থেকে। এরপর আমরা এর কিছু মাথা ঘুরিয়ে দেওয়া ধারণা, যেমন ধরুন বড় গল্পের সমাপ্তি বা ক্ষমতা আর সত্যের মধ্যেকার সম্পর্ক, এগুলো নিয়ে কথা বলবো। তারপর আমরা দেখব এটা কিভাবে আমাদের বাস্তবতার ধারণাটাকেই চ্যালেঞ্জ জানায়। আর একদম শেষে বোঝার চেষ্টা করব আজকের এই ডিজিটাল যুগে এই চিন্তাগুলো আসলে কতটা প্রাসঙ্গিক। উত্তরাধুনিকতাকে ঠিকমতো বুঝতে গেলে সবার আগে আমাদের জানতে হবে এটা কিসের বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া হিসেবে এসেছিল। আর উত্তরটা বেশ সোজাসাপটা, সেটা হলো আধুনিকতা বা মডার্নিজম। এই দুটো যুগের চিন্তাভাবনার মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। মানে একদিকে আধুনিকতা বলতো একটা সার্বজনীন সত্য আছে, দুনিয়াটা শুধু প্রগতির দিকেই এগোচ্ছে, আর এমন কিছু বড় তত্ত্ব আছে যা দিয়ে সবকিছু ব্যাখ্যা করা যায়। আর ঠিক এর উল্টো দিকে উত্তরাধুনিকতা এসব বড় বড় ধারণাগুলোকে এই সন্দেহের চোখে দেখে। এটা বলে কোনো একটা বড় সত্য নেই, বরং অনেকগুলো ছোট ছোট দৃষ্টিভঙ্গি বা বহুত্ববাদের গুরুত্ব অনেক বেশি। আর এই যে বহুত্ববাদের কথা বললাম, এটাই আমাদের প্রথম মূল ধারণার দিকে নিয়ে যাচ্ছে। এই ধারণাটা তৈরি হয়েছে সেই সব বড় গল্প বা তত্ত্বের প্রতি একটা গভীর অবিশ্বাস থেকে। মানে যে গল্পগুলো একসময়ে পুরো মানব সমাজকে পথ দেখাতো, সেগুলোর উপর থেকে বিশ্বাস উঠে যাওয়া আর কি। এই আইডিয়াটা সবচেয়ে জোরালোভাবে যিনি তুলে ধরেছিলেন তিনি হলেন ফরাসি দার্শনিক জঁ ফ্রান্সোয়া লিওতার। বিংশ শতকের শেষের দিকে এসে তিনি খেয়াল করলেন যে মানবজাতির অগ্রগতি বা যুক্তির মতো বড় বড় যে ধারণাগুলো ছিল সেগুলো যেন তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছে। লিওতারে বড় গল্পগুলোকে বোঝানোর জন্য একটা দারুণ শব্দ ব্যবহার করেন, ম্যাটা ন্যারেটিভ বা মহাবয়ান। আচ্ছা, মহাবয়ানগুলো কি? এগুলো হলো সেই সব বিশাল তত্ত্ব যা দাবি করে যে তারা সমাজ, ইতিহাস বা জ্ঞানকে এক কথায় ব্যাখ্যা করে দিতে পারবে। যেমন ধরুন এই ধারণা যে বিজ্ঞানী একদিন সব সমস্যার সমাধান করে দেবে, বা প্রগতির অবশ্যম্ভাবী যাত্রা, কিংবা মার্ক্সবাদের মতো বিপ্লবী কোনো তত্ত্ব। তো লিওতারের মতে উত্তরাধুনিকতার মূলমন্ত্রই হল এই মহাবয়ানগুলোর প্রতি অবিশ্বাস। সোজা কথায় কোনো একটা মাত্র থিওরি দিয়ে যে গোটা দুনিয়াটাকে ব্যাখ্যা করা যাবে না, এই গভীর বিশ্বাসটাই হল উত্তরাধুনিকতার একেবারে গোড়ার কথা। বেশ, তাহলে একটা প্রশ্ন তো আসেই, যদি কোনো বড় গল্প বা মহাবয়ানই না থাকে, তাহলে সত্য বলে আমরা যেটাকে জানি সেটার ভিত্তিটা আসলে কি? আর ঠিক এই প্রশ্নটাই আমাদের উত্তরাধুনিকতার পরের ধাপে নিয়ে যায়। এখানে সত্য ধারণাটাকেই একেবারে নতুন করে দেখা হয়। আর এই ভাবনার জগতে ঢুকতে হলে আমাদের শরণাপন্ন হতে হবে আর একজন অত্যন্ত প্রভাবশালী ফরাসি দার্শনিক, মিশেল ফুকোর। ফুকো আমাদের একটা খুব মৌলিক প্রশ্ন করতে বাধ্য করেন। আচ্ছা, আমরা যেটাকে সত্য বলে জানি সেটা কি আমরা আবিষ্কার করি, নাকি ওটা আসলে তৈরি করা হয়? আর তার চেয়েও বড় প্রশ্ন হলো, কে ঠিক করে দেয় কোনটা সত্য আর কোনটা নয়? ফুকোর মূল কথাটা ছিল ক্ষমতা আর জ্ঞান, এই দুটোকে আলাদা করা যায় না। এরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মানে ক্ষমতার মাধ্যমেই সত্য তৈরি হয়, আবার সেই তৈরি করা সত্যকে প্রতিষ্ঠা করেই ক্ষমতা টিকে থাকে। একটা ছাড়া আরেকটা অচল। তার মানে কি দাঁড়ালো? ফুকো বলছেন সত্য জিনিসটা কোনো নিরপেক্ষ বা বস্তুনিষ্ঠ বিষয় না, বরং সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন ধরুন হাসপাতাল, আদালত বা শিক্ষা ব্যবস্থা, এরা নিজেদের ক্ষমতার কাঠামো ব্যবহার করে কিছু নির্দিষ্ট ধারণাকে সত্য বলে প্রতিষ্ঠা করে। আর এই কাজটা করতে গিয়ে অন্য অনেক রকম জ্ঞান বা দৃষ্টিভঙ্গিকে স্রেফ বাতিল করে দেওয়া হয় বা চেপে যাওয়া হয়। আচ্ছা, পরের যে ধারণাটা নিয়ে কথা বলবো সেটা আমাদের আরও এক ধাপ গভীরে নিয়ে যাবে। এটা আমাদের চারপাশের বাস্তবতাকে নিয়েই সরাসরি প্রশ্ন তুলে দেয়।
এই মাথা ঘুরিয়ে দেওয়া ধারণাটি এসছে আরেকজন ফরাসি চিন্তাবিদ জঁ বদ্রিলারের কাছ থেকে। তিনি মূলত মিডিয়া এবং ভোগবাদের প্রভাব আমাদের জীবনের উপর কতটা তা নিয়ে কাজ করেছেন। বদ্রিলারের যুক্তিটা শুনলে আমাদের বাস্তবতার ধারণাটাই কেমন ওলটপালট হয়ে যায়। তিনি বলছেন আমাদের দুনিয়াটা এখন ছবি, বিজ্ঞাপন আর নানা রকম কপিতে এতটাই ছেয়ে গেছে যে আসল আর নকলের মধ্যে পার্থক্যটাই প্রায় মুছে গেছে। তিনি এই অবস্থাকে বলছেন হাইপার রিয়ালিটি, মানে এমন এক বাস্তবতা যেখানে অনুকরণ বা সিমুলেশনটাই আসলে জায়গা দখল করে নিয়েছে। একটু ভেবে দেখুন তো, সোশ্যাল মিডিয়ার একেবারে নিখুঁতভাবে সাজানো ফিড বা ধরুন ডিজনিল্যান্ডের মতো কোনো থিম পার্কের কথা। এই অভিজ্ঞতাগুলো অনেক সময় আমাদের আসল জীবনের চেয়েও বেশি বাস্তব, বেশি নিখুঁত বলে মনে হয় না? বদ্রিলারের মতে ঠিক এটাই হলো বাস্তবের মৃত্যু, যখন নকলটা আসলের চেয়েও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। তাহলে এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, বড় গল্পে অবিশ্বাস, ক্ষমতা দিয়ে তৈরি করা সত্য আর বাস্তবের মৃত্যু, এসব জটিল ধারণাগুলোর আজকের দিনে দাঁড়িয়ে ঠিক কী মানে? চলুন এবার সবগুলোকে এক জায়গায় এনে দেখি এই ভাবনাগুলো এখন আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক। দেখুন, উত্তরাধুনিকতার এই মূল শিক্ষাগুলো কিন্তু আজকের এই ইনফরমেশন ওভারলোডের দুনিয়ায় আমাদের জন্য দারুণ কাজের। এটা আমাদের শেখায় যে কেউ যখন একমাত্র সত্য দাবি করে তখন তাকে প্রশ্ন করতে হয়। এটা আমাদের ভাবতে শেখায় যে কোনো একটা নির্দিষ্ট সত্য প্রচারের পেছনে কার লাভ হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, মিডিয়া বা বিভিন্ন ছবি কিভাবে আমাদের বাস্তবতার বোধকে গড়ে পিটে দিচ্ছে সে সম্পর্কে সচেতন থাকাটা কতটা জরুরি। এই পুরো আলোচনাটা আমাদের একেবারে শেষ একটা ভাবনার দরজা এনে দাঁড় করায়। আজকের এই সোশ্যাল মিডিয়া, ফেক নিউজ আর গ্লোবালাইজেশনের যুগে যেখানে কোনটা আসল আর কোনটা বানানো, সে পার্থক্যটা করাই দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। একটু ভাবুন তো, আমরা কি তাহলে আসলে সেই উত্তরাধুনিক যুগেই বাস করছি, যার কথায় দার্শনিকরা এত বছর আগে বলে গিয়েছিলেন?